এমন তুলতুলে নরম রসে ডোবানো মিষ্টির রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই মিষ্টিটাতে আমি চেষ্টা করেছি যতটা পরিমাণ কম চিনি ব্যবহার করা যায় ততটুকুন পরিমাণেরই কম চিনি ইউজ করার। আর এটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর খুব বেশি সময় এটাকে ভিজিয়ে রাখতেও হবে না। জাস্ট ২ থেকে ৩ ঘন্টার ভিতরে এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি কিন্তু হয়ে যায়। আর খুবই রসে টইটুম্বর হয়। তো এটার জন্য আমরা দুধ নিয়ে নিব। দুধটাকে ফার্স্টে আমরা অল্প পরিমাণ দুধ একটু জাল করে নিব। এখানে আমি টোটাল ১ কাপের মতন দুধ নিয়ে জাল করে নিচ্ছি। আর ১ কাপ পরিমাণ দুধে আমি অ্যাড করতেছি ১ টিস্পুন পরিমাণ চিনি। চিনি আমি আগেই বলেছি এই মিষ্টির রেসিপিতে আমি চেষ্টা করব যতটা কম ব্যবহার করা যায় ততটা ইউজ করার। দুধটা গরম হতে হতে আমরা শুকনো উপকরণগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। ১ কাপের মতন চালের গুঁড়া নিলে আপনারা হাফ কাপের থেকেও কম ব্যবহার করবেন ময়দা। ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নিন। একদম খুব ভালো করে মিশিয়ে নিন ২ টা উপকরণকে। তারপর এখানে আমরা দিয়ে দিব ডিম। ডিমটাকে আমি আগে থেকেই হুইস্ক করে রাখছি, কারণ এখানে পুরো একটা ডিম কিন্তু আমাদের প্রয়োজন হবে না। মিষ্টিটা করার জন্য আমরা ইউজ করব ব্রেড। ব্রেডটাকে আমরা পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিব। আর এক্সট্রা যে পানিটা থাকবে সেটা আমরা চিপে কিন্তু ফেলে দিব। মোটামুটি মিষ্টি বানানোর সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমরা রেডি করে নিয়েছি। এদিকে আমাদের দুধটা গরম হয়ে গিয়েছিল। তারপরে আমরা এই দুধে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো যেগুলো আমরা মিক্সড করে রেখেছিলাম, চালের গুঁড়া আর ময়দা দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছিলাম। আর চালের গুঁড়াটাও এই পর্যায়ে একটু কুক করে নিতে হবে। যখন এরকম আঠালো বাইন্ডিং হয়ে গিয়েছিল তখন আমরা নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় আমাদেরকে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যত বেশি মাখাবেন তত বেশি মিষ্টিটা অনেক ভালো হবে। আর আমরা এবার ডিমটা দিয়ে দিব আর ব্রেডটা দিয়ে দিব। সফট করে রাখা ব্রেডটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডিম দিয়ে দিলাম। এই পর্যায়ে তেল অ্যাড করে দিলাম। আর প্রয়োজন পড়লে আমরা একটু একটু করে তেল দিয়ে ডোটাকে মাখিয়ে নিব। যতটুকুন পরিমাণ আমি তেল দিয়েছিলাম আমার ততটুকুনে হয়ে গিয়েছে। যখন দেখবেন এটাকে আপনারা শেপ করতে পারছেন বাট কোনো ধরনের ফাটল হচ্ছে না, সে পর্যায়ে আপনারা এগুলোকে তেলে ভেজে নেবেন। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপরে মিষ্টিগুলোকে গোল গোল শেপ করে ফ্রাই করার জন্য তেলে ছেড়ে দিবেন। এক্ষেত্রে তেলের টেম্পারেচারটা মেনটেন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবগুলো মিষ্টিকে একে একে ভেজে নেবেন আর পাশাপাশি দুধটাকে রেডি করে নেবেন। আমরা এখানে যতটুকুন দুধ ছিল ৫০০ ml একটা প্যাকেট দিয়ে কিন্তু আমাদের পুরোটা মিষ্টির রেসিপি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দুধে ইউজ করব এলাচ এবং দিব দারচিনি। এই দুইটাই কিন্তু মিষ্টির ফ্লেভার এনহ্যান্স করতে অনেক বেশি হেল্প করবে। আর আমাদের মিষ্টিগুলো এখানে রেডি হয়ে গিয়েছে, আমরা এগুলোকে উঠিয়ে নিব। মিষ্টিগুলো উঠিয়ে আমি দুধটাকে জাল করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর দুধটা যখন এরকম বলক উঠে গিয়েছিল সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ১ চামচ চিনি। ১ চামচের থেকে অনেকটা কম পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি এখানে। আর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু দুধের টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে। তাই চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেও আরও ২ থেকে ৩ মিনিট দুধটাকে একদম ফুল আঁচে বয়েল করতে থাকবেন। এতে করে দুধের যে পারফেক্ট টেক্সচার সেটা এসে যাবে এবং দুধটাকে এই পর্যায়ে আপনি নামিয়ে নিতে পারবেন। তো আমাদের দুধটাও রেডি, আমাদের মিষ্টিটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা দুধটাকে জাস্ট একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বোলে ট্রান্সফার করে নিচ্ছি। একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। দুধে মিষ্টিগুলো দেওয়ার পরে আপনার মিষ্টিগুলোকে একটু দুধের মাঝে ডুবিয়ে দিবেন যাতে ভালোভাবে ভিজে যেতে পারে।
আর আমি আরেকটু পরিমাণ দুধ কিন্তু পরে উপর দিয়ে দিয়েছি। সম্পূর্ণ যতটুকুন দুধ আমি জাল করেছি তার সম্পূর্ণটা কিন্তু আমার দরকার পড়েনি। এবার মিষ্টিটাকে রেস্ট দিব টানা 2 ঘন্টার জন্য। আর টানা 2 ঘন্টা পরে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে, অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো আগে থেকে কিন্তু সাইজে অনেকটা বেড়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা এই মিষ্টিটা দেখে বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এখানে চিনিটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে বানিয়ে নিতে পারেন।